বিজেপি দলের উদ্যোগে খোয়াইতে ধন্যবাদ র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের চলমান বাজেটের সমর্থনে খোয়াই জেলা ভিত্তিক র্যালির আয়োজন করা হয়। ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকার চলমান বাজেটের সমর্থনে খোয়াইতে মিছিল হয়। রবিবার বিকেলে এই মিছিল বিজেপির জেলা কার্যালয় থেকে বের হয়ে গোটা শহর পরিক্রমা করে। মিছিল বের হওয়ার পূর্বে বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকেরা জেলা কার্যালয়ে জড়ো হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই জেলার অন্তর্গত 6টি মণ্ডলের মণ্ডল সভাপতি সহ জেলার বিভিন্ন স্তরের নেতৃত্বরা। মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে খোয়াই কৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। কৃষ্ণ মন্দিরের সামনে বাজেটের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর। কেন্দ্রীয় সরকারের বাজেটের সমর্থনে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সিপিএমের বাজেট নিয়ে সভামঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। বাজেটকে সামনে রেখে আমি খোয়াইয়ে যারা কংগ্রেসরা রয়েছেন, কংগ্রেস তো নেই, জনবর্জিত দল, এটাকে কার দল বলবো? সুদীপ বাবুর দল না বিজিত বাবুর দল না কোনো এজেন্সি? ওদের সম্পর্কে বক্তব্য রেখে লাভ নেই। সেই কমিউনিটি বিভ্রান্তকারীদের বলতে চাই, যারাই খোয়াই শহরকে গরম করার চেষ্টা করছেন, আপনারা নিজে ভাবুন। 25 বছর ক্ষমতায় ছিলেন, কেন্দ্রের সরকারে আপনাদের প্রতিনিধি ছিল, 2টা আসন থেকে ছিল, বাজুবন রিয়াং ছিল, জিতেন্দ্র চৌধুরী ছিল, রাজ্যসভার সদস্য জন্মদাস ছিল, অনেকে নেতা ছিল। একদিন রাজ্যের মানুষ সেই লোকসভা কংগ্রেস পার্টি ভেবেছে এই খোয়াই মানচিত্র রেলওয়েতে প্রবেশ করেছে। আগামী দিন সেই সময় বেশি দূর নয়, সেই কমিউনিস্টদের সেই দিন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন যে এই বাজেটের যে বিরোধিতা করছো, আজকে রেলে কি বিজেপির কর্মী বসছে না তোমরাও আজকে সেই রেল নিয়ে সুবিধা নিচ্ছ? প্রশ্নগুলো করবেন তাদেরকে। মানুষকে শুধু বিভ্রান্তি করা তাদের তার কোনো কাজ নেই। আজকে সাধারণ মানুষের সেই জন ঔষধির আজকে সেখানটায় মানুষ যাতে তার সুযোগে পায়, কম পয়সায় পায়, তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় আজকে সারা ভারতবর্ষে প্রায় দেখবেন প্রত্যেকটা জায়গায় আয়ুষ্মান কার্ড, 20 লক্ষের অধিক মানুষ তার সুবিধা পাচ্ছে এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। ত্রিপুরা রাজ্যে আয়ুষ্মান, যেটাকে বলি আমরা কেন্দ্রীয় সরকারের আরেকটা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা, সেটাও করে দেওয়া হয়েছে। এই জায়গায় যদি মানুষকে শুধু বিভ্রান্ত করা আর চক্রান্ত করা, ভোটের রাজনীতি করা,